নমস্কার, ছন্দ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, যে রেসিপিটি অনেকেই হয়তো বাড়িতে বানাও, তো আমি একটু অন্যরকমভাবে বানাবো। তো দেখতে থাকো তোমরা। তো দেখো, এখানে আমি লাউ নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের। এটা আমার হাতে যে আমি লাগিয়েছিলাম সেই বাগানেরই গাছে যে হয়েছিল। তো এই লাউটা আমি পেরে নিয়েছি আজকে। তো এই লাউটা দিয়ে আজকে রেসিপি বানাবো। তো চলো, এই লাউটা আমি কেটে নিই। তো বটির সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি। তো দেখো, অনেকটাই বড় সাইজের লাউটা, তবে খুব নরম লাউ। তো দেখো, আমি কাটতে পারছি না, এতটাই বড়, হাতে ধরতে পারছি না, তো ঠেলে আমাকে কাটতে হলো। তো এই লাউটা দিয়ে আজকে রেসিপিটা বানাবো। তো চলো, লাউটা দিয়ে রেসিপিটা কেমন লাগে, যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার তো অবশ্যই করবে। তো আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের আশীর্বাদেই আমার চ্যানেল আগাতে থাকবে। তো দেখো, এখানে আমি লাউটাকে একদম মিহি করে ছোট ছোট করে কেটে নিয়েছি, সরু সরু করে। তো যাতে লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়, তো সেই জন্য লাউটাকে একদম সরু করে নিয়েছি। ভালোভাবে সেদ্ধও হবে, খেতেও ভালো লাগবে। তো মোটা মোটা কাটলে যার যেরকম পছন্দ, তো আমার একটু সরু খেতেই ভালোবাসি, তো সেই জন্য একটু আমি সরু করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি অনেকটা পরিমাণেই লাউ নিয়ে নিয়েছি। তো এই লাউটা দিয়ে আজকে রেসিপিটা বানাবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা বানাই। তো চলো। তো এখানে আমি উনান জেলে দিয়েছি, তার মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। তো তেল দিয়ে দিচ্ছি। তো এবার এখানে আমি খাসাইয়ের ডালে বড়ি ভেজে নেব। তো দেখো, বড়ি আমি দিয়ে দিয়েছি। তো খাসাইয়ের ডালের বড়ি দিয়ে আমি রেসিপিটা আজকে করবো লাউ দিয়ে। তো এই বড়িগুলোকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো আমারই হাতে বানানো বড়ি, এর আগে ভিডিওতে তোমরা দেখেছো আমি বড়ি বানিয়েছি। তো সেই বড়ি দিয়ে আজকে আমি লাউয়ের রেসিপি বানাবো। তো বড়িগুলোকে আমি একদম ধীরে ধীরে অল্প আঁচে আমি ভেজে নিচ্ছি। আর গ্রামের তো জানোই তোমরা, গ্রামে উনানে রান্না করতে ভালোই লাগে। তো গ্যাসও আমার আছে, উনানের মধ্যে আমি বেশিরভাগটাই করি। তো উনানের রান্না স্বাদ আলাদা হয়, গ্যাসের রান্নার স্বাদ যেরকম আলাদা, তো উনানের রান্নার স্বাদ অবশ্যই আলাদা। যারা গ্রামে থাকো তারা তো জানোই, আর যারা শহরে থাকো তারা জানো না। তো যাদের হয়তো শহরে এক একজনের বাড়িতেও আছে, ছোটো ছোটো চুলা রেখে দিয়েছে। তো দেখো, এখানে আমার বড়ি ভাজা হয়ে গেছে। আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর জিরের সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা দেবো। তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম, 2টো দিয়ে বলেছিলাম, কিন্তু হ্যাঁ, এখানে একটা দিলাম। তারপরে মনে হলো যে আমি 2টো কাঁচা লঙ্কাই দিয়ে দিই। কাঁচা লঙ্কার সেন্ট খুবই সুন্দর লাগে। তো তেলে ভাজা হওয়ার পরে সেন্টটা দারুণ লাগে, আর ওই রেসিপিটার মধ্যে কাঁচা লঙ্কার একটা সুন্দর সেন্ট বের হবে। তো দেখো, কেটে রাখা লাউটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। তো এটাকে এবার আমি ধীরে ধীরে নাড়তে থাকবো। লাউটা একদম যেহেতু নরম, তো দেখতেই পাচ্ছ একদম নরম লাউ। তো এই লাউটা থেকে আমার দেবে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে। তো লাউয়ের মধ্যে জল দিতে হয় না যদি খুব নরম লাউ হয়। তো আমি এখানে জল দেব না। তো এই লাউটা থেকে আমার জল এমনি বের হয়ে যাবে। তো এর মধ্যে যখন লবণ পড়বে তখন দেখবে ধীরে ধীরে লাউ থেকে জল ছাড়ছে। তো এর মধ্যে এবার আমি হলুদ আর লবণ দিয়ে দেবো। তো প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম, এরপরে আমি লবণ দিয়ে দেবো। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম, যেরকম পরিমাণে তোমার লাউ থাকবে সেরকম অনুযায়ী, যে যেমন লবণ খাও সে সেরকম অনুযায়ী দেবে। তো এখানে হলুদ আর লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। হলুদটা চারিদিকে মিশিয়ে যাবে, মিশে গেলে কালারটা সুন্দর আসবে পুরো লাউটার মধ্যে। তো সেই জন্য আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে এবার আমি ঢেকে দেবো। তো ঢাকনা দিয়ে আমি এখানে দেখো ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি ফিরে আসবো, কীরকম অবস্থায় আছে তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো, আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, তো ওগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গোটা গোটা থাকলেও ভালো, আর গুঁড়ো করে নিলেও ভালো, যে যেরকম ভালোবাসে। তো দেখো, আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখো, লাউ থেকে জল ছেড়েও গিয়েছিলো, আর জল শুকনোও হয়ে গেছে। তো এবারে আমি দেখো, যে বড়িগুলো আমি ভেজে ভেঙে রেখেছিলাম, সেই বড়িগুলোকে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই লাউয়ের মধ্যে যে বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নেব।
অল্প একটু রস আছে লাউয়ের মধ্যে, তো এই রসটা শুকনো হয়ে যাবে নাড়ানাড়ি করতে করতে। আর বড়িগুলো আমার যেহেতু সুন্দর মানে সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, আমার দেখো লাউয়ের যে রেসিপিটা আমার হয়ে গেছে পুরোপুরি, এবার আমি নামিয়ে নেব। তো দেখো আমি এখানে নামিয়ে নিয়েছি লাউটা, একদম সুন্দরভাবে দেখো কালারটা খুব সুন্দর এসেছে। আর বড়িগুলো যে আমি দিয়েছি, বড়িগুলো একদম পুরো ভেঙে ঘন্ট হয়ে যায়নি, আমি যে ভেঙে দিয়েছি সেই অবস্থাতেই আছে, তবে সেদ্ধ হয়ে গেছে। তো চলো, ভালো লাগলে লাইক করবে। আবার দেখো।